নমস্কার। বাংলায় গুন্ডা দমন বিল পাস। এই বিলে কি আছে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। রাজ্যে সংগঠিত অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ দমনে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে কঠোর দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সোমবার বিধানসভায় পাশ হওয়া এই আইনটি রাজ্য প্রশাসনের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিল। নাগরিক নিরাপত্তার স্বার্থে আনা এই আইনটি নিয়ে যেমন চর্চা ছিল, তেমনি এর কিছু সংস্থান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আইনের মূল ক্ষমতা ও বিধানসমূহ প্রশাসনিক কর্তাদের হাতে এই বিলের মাধ্যমে বিশাল ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। জেলা শাসক অর্থাৎ ডিএম, পুলিশ কমিশনার অর্থাৎ সিপি বা ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা যদি মনে করেন কেউ সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে পারেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কার। প্রথমেই বহিষ্কার। কোনো ব্যক্তিকে 1 বছরের জন্য সংশ্লিষ্ট এলাকা থেকে বা জেলা থেকে বহিষ্কার করা হতে পারে, অর্থাৎ ওই সময়ের জন্য সেখানে তার প্রবেশাধিকার থাকবে না। কোনো জেলার কোনো ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হন বা হতে পারেন এরকম সন্দেহ থাকলেও ওই জেলা থেকে ব্যক্তিকে 1 বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। নিয়মিত হাজিরা। অপরাধীকে নিয়মিত পুলিশি রিপোর্টিং বা নির্দিষ্ট কর্তৃপক্ষের সামনে হাজিরা দিতে হবে। বিনা বিচারে 12 মাস আটক। খুবই ইম্পর্টেন্ট। বিলের সবচেয়ে বিতর্কিত অংশ এই জায়গাটায়। জনসুরক্ষার খাতিরে সন্দেহভাজনকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন রাখা যাবে। স্বচ্ছতার জন্য একটি অ্যাডভাইজারি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য ধারা। নির্দিষ্ট কিছু অপরাধকে জামিন অযোগ্য ও গুরুতর করা হয়েছে। পুলিশ বিনা ওয়ারেন্টে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত ও গ্রেপ্তার করতে পারবে। আশ্রয়দাতা ও অপরাধী। অভিযুক্তকে আশ্রয় দেওয়া বা সাহায্য করাকেও আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো অভিযুক্তকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দেন, তিনিও সমান অপরাধী। কাদের গুন্ডা বা সমাজ বিরোধী বলা হবে? গুন্ডা বা সমাজ বিরোধী সংজ্ঞাটি শুনুন। এই বিলে অসামাজিক কার্যকলাপ ও গুন্ডার সংজ্ঞা অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সমাজ বিরোধী কার্যকলাপ জনমানসে ভীতি তৈরি করা, মানুষের সুরক্ষা বিঘ্নিত করা, ব্যবসায় বাধা দেওয়া বা বেআইনি দখলদারি, সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি এবং বালি, বনজ সম্পদ এছাড়া কোনো খনি বা খনিজ দ্রব্য পাচারের মাধ্যমে সরকারি কোষাগারের ক্ষতি করা সমাজ বিরোধী কার্যকলাপ পেটায়। তাহলে গুন্ডাকে যিনি সিন্ডিকেট বা দলের নেতা বা সদস্য হিসাবে সমাজ বিরোধী কাজ করেন, মদত বা অর্থ যোগান দেন, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 111 বা 112 ধারায় অভিযুক্ত অথবা অস্ত্র, মাদক বা মানব পাচারও যুক্ত হয়েছে। মানব পাচার আইনের আওতায় অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি তিনিই হবেন গুন্ডা। বিতর্ক। সরকারের দাবি এই বিল রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরিহার্য। অন্যদিকে সমালোচকরা একাংশ মনে করছেন এই আইনের অপপ্রয়োগের সম্ভাবনা রয়েছে, যা নাগরিক স্বাধীনতা খর্ব করতে পারে। তবে প্রশাসন স্পষ্ট করেছেন এটি মূলত দাঙ্গাবাজ বা যেসব মানুষ অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত তার উপযুক্ত ভেরিফিকেশন করে এই গুন্ডা দমন বিল এর আওতায় তাকে আনা হবে। তাই পূর্বতন মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী গুন্ডা দমন করেন। এই বিলের মাধ্যমেই পরিষ্কার করে দিয়েছেন। তাই গুন্ডারা সাবধান।
আর সাধারণ মানুষ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।